হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রুমেলা অ্যান্ড ইউ। দিনটা ছিল 16 জুলাই 2026, রথযাত্রার দিন। যেদিন আমার ছোট্ট সোনাটা আমার রুম থেকে আমার কোলে আসবে, সেই দিনটা রুমটাকে লাস্টবারের মতন একটু আদর করে নিচ্ছি, কারণ এরপর হয়তো এই ঘুমটাকে সেরকমভাবে আর পাবো না। অনেকটা মিস করব ওর ভিতরে থেকে, মানে আমার শরীরের ভিতরে থেকে ওর নড়াচড়া, ওর প্রত্যেক কটা মুভমেন্ট। এরপরে হয়তো আমার শরীরের মধ্যে আর সেরকমভাবে আমি ফিল করব না। ওকে হচ্ছে কোলে নেব, ওকে আদর করব। বাট কি বলতো, প্রেগনেন্সি পিরিয়ডটা কেটে যাওয়ার পরে না, প্রেগনেন্সি পিরিয়ডের কথা ভীষণভাবে মনে পড়ে। প্রত্যেকটা সেকেন্ড, প্রত্যেকটা টাইম ভীষণভাবে আমরা প্রত্যেকেই খুব মিস করি। যারা যারা মা হয়েছে তারা ডেফিনেটলি আমার সাথে রিলেট করতে পারবে কথাটা। তো সকালবেলায় আমাকে হচ্ছে, যেদিন আমার ডেলিভারি হয়েছে 16 জুলাই 2026, সেই দিনই কিন্তু আমাকে অ্যাডমিট হতে বলা হয়েছিল, খুব লাইট কিছু ব্রেকফাস্ট করে। তো তার জন্য দেখো আমি কিন্তু শসা, টমেটো, মুড়ি, চানাচুর একসাথে মা মেখে দিয়েছিল, তো সেইটা খেয়েছিলাম আর লিকার চা খেয়েছিলাম। আমাকে বলা হয়েছিল সকাল 8টার মধ্যে অ্যাডমিট হতে। তো আমার তার আগের দিন রাত্রেবেলা তো ভালো মতন ঘুমই হয়নি, আর পরের দিন ওটি। তো তার আগের দিন রাত্রেবেলা কীরমভাবেই বা ঘুম হবে, একটা ভিতরে টেনশন কাজ করে, যতই বা হচ্ছে আগে আমার ওটি হোক না কেন, কিন্তু তাও একটা ভিতরে টেনশন কাজ করে। আমি সকালবেলা উঠেই একদম ভালো করে স্নান টান করে ভালোভাবে ফ্রেশ হয়ে নিয়ে ঠাকুরের কাছে মানে প্রার্থনা করছিলাম যে আমার সন্তান, সে পুত্র সন্তান হোক বা কন্যা সন্তান হোক, আমি যেন একটা সুস্থ, স্বাভাবিক, সুন্দর, সম্পূর্ণভাবে একটা মানে সন্তানের জন্ম দিতে পারি, ওকে পৃথিবীর আলো দেখাতে পারি, তাকে যেন মানুষের মতন মানুষ করে তুলতে পারি। যতই কঠিন পরিস্থিতি আসুক না কেন, আমি যাকে যেন মানে সুস্থভাবে এই পৃথিবীর আলো দেখাতে পারি, তাকে মানে এই প্রত্যেকটা জিনিস আমি ঠাকুরের কাছে চাইছিলাম। প্রত্যেক বড়দের আশীর্বাদ নিয়েছিলাম আমি এখানে। আগে মানে যেহেতু আমার ওটিটা হয়েছিল স্পন্দন হসপিটালে, মানে খড়গপুরের মালঞ্চতে, যেটা আগে সামন্ত ছিল এখন স্পন্দন হয়েছে, সেটাতে আমি অ্যাডমিট হয়েছিলাম। সেটা আমাদের বাড়ির থেকে কাছে, তার জন্য কিন্তু আমি মার কাছে আগের দিনই চলে গেছিলাম। তো এখান থেকে একটু কাছে পড়বে বলে গাড়ি করেই এসেছিলাম। এদিকে বাবা, মা, দিদুন সবাইকে আদর করে, আর ম্যাও ঘুমাচ্ছিল তখন, ম্যাওকে ঘুম থেকে তুলে ম্যাওকেও আদর করে নিয়েছিলাম। বাট তোমাদের সাথে আমি এই জিনিসটা শেয়ার করছি, আমি এটা তো আমার সেকেন্ড ডেলিভারি, বাট আমি আমার ম্যাওকে ভীষণ ভীষণ ভীষণভাবে মিস করেছি। ইনফ্যাক্ট এখনও মিস করে যাচ্ছি যে আমার ফার্স্ট চাইল্ড, দেখো ফার্স্ট চাইল্ডই হয়। হ্যাঁ, আমার সেকেন্ড চাইল্ড যে মানে আসবে, তো আমি তো বুঝতে পারছিলাম না যে তার সাথে আমি টাইমটা কিভাবে স্পেন্ড করবো, বা তার সাথে আমার টাইমটা কিভাবে স্পেন্ড হবে, কি হবে। অবশ্যই সন্তান মানেই ভালোবাসার, সন্তান মানেই স্নেহ আদরের, কিন্তু তাও যে প্রথম সন্তান থাকে না, তার প্রতি একটা যেন আলাদাই অ্যাটাচমেন্ট থাকে। আর মানে আমি এখনো বলতে বলতে আমার গলাটা কাঁপছে। আমি প্রত্যেক কটা সেকেন্ড, প্রত্যেক কটা ম্যাওকে ভীষণভাবে মিস করছিলাম। হ্যাঁ, সবসময় বলতাম আমার ম্যাও। এরপরে হচ্ছে আরেকজন আসবে পৃথিবীতে, যার পরে আমি আর শুধুমাত্র আমার একটা সন্তান এটা হবে না, আমার দুটো সন্তান সেটা হবে। তো যাই হোক, এই কথাগুলো বলে আমি জানি না আমি কতটা মানে কি খারাপ বলছি বা কি বলছি, এটা আমার একটা ভিতরের ফিলিংস। সেটা মানে আমি ওটিতে যাওয়ার পরে আমি এই কয়েকদিন হসপিটালে ভর্তি থাকবো, ম্যাও তখন কি করবে, ওকে তখন কে খাওয়াবে। হ্যাঁ জানি বাড়ির লোকেরা ঠিক খাওয়াবে, স্নান করাবে, আদর যত্ন রাখবে, সব কিছুই জানি। তাও মায়ের মন তো ভীষণ কষ্টও হচ্ছিল, আবার আনন্দও হচ্ছিল যে একটা নতুন সদস্যকে আমি আর সুরিত এখন যাচ্ছে, আমি সুরিতার ম্যাও। এরপরে হচ্ছে যখন মানে কিছু ঘন্টা পরে আরেকজন হবে, তখন আমরা হয়ে যাব 4জন, মানে চারটে মানুষের ফ্যামিলি এরকম হয়ে যাব। তো ভাই আর সুরজিৎ কিন্তু মানে তাতাই আর সুরজিৎ কিন্তু হসপিটালে গেছিল, মানে কখন আমাকে অ্যাডমিট নেবে সেসব জিনিসগুলো করার জন্য, জানার জন্য। আর দেখো গাড়িটা একদম কিন্তু নার্সিংহোমের সামনেই পার্ক করেছিল। আর এইদিকে তারপরে আমি ঘুমটাকে ততক্ষণ একটু আদর করে নিচ্ছিলাম, ছোট্ট সোনাটাকে আদর করে নিচ্ছিলাম বাইরের থেকে। আর এদিকে ফর্ম সব ফিল আপ করা হলো, আর দুটো কার্ড দিয়েছিল, দুটো ভিজিটিং কার্ড। একটা হচ্ছে যে অ্যাটেন্ডার থাকবে আমার সঙ্গে যে থাকবে তার কার্ড, আর যারা দেখতে আসবে ভিজিটিং আওয়ার্সে তাদের কার্ড। তো এখানে লিফট ছিল, লিফটে করে সোজা উপরে চলে আসলাম ম্যাটারনিটি ওয়ার্ডে। এখানে কিন্তু হচ্ছে আমরা কেবিনই নিয়েছিলাম, কেবিনে কিন্তু হচ্ছে আমার বেড, পাশে তো বেবি কটটাকে তোমরা দেখলে। রুমটাকে না মানে
প্রত্যেক সেকেন্ডে প্রত্যেক ইয়েতে একটু করে আদর করে নিচ্ছিলাম আর কি। তো বেবি কটটা দেখে আনন্দই লাগছিল যে দেখো বেবি কটটা এখন ফাঁকা আছে, কিছুক্ষণের মধ্যেই কিন্তু বেবি কটে হচ্ছে রাখা হবে আমার ছোট্ট সোনাটাকে যে আসতে চলেছে পৃথিবীতে। তো তারপরে তোমাদেরকে দেখালাম কিছু ইনজেকশন, কিছু স্যালাইনের জিনিসগুলো চ্যানেল করবে সেই সমস্ত জিনিসগুলো কয়েকটা এনে এনে রেখেছিল। শুধু এগুলোই না, পরে আর পরবর্তীকালে আরও অনেক মেডিসিন অনেক কিছুই ছিল সেগুলো, বাট এইগুলো তখন এনে রেখেছিল বলে সেগুলো তোমাদের সাথে একটু শেয়ার করলাম আর কি। তো বেবি কটটাও আরেকবার তোমাদেরকে দেখাচ্ছি, কারণ ম্যামের সময় তো আমি ব্লগ করতাম না এরকম প্রত্যেকটা ডিটেলিংয়ে সব কিছু শেয়ার করতে পারিনি। তো এটা ছিল আমাদের ওয়াশরুমটা, মোটামুটি নিট অ্যান্ড ক্লিনই ছিল। হ্যাঁ, ভীষণ মানে হাইফাই টাইপের তেমন কিছু ছিল না আমাদের খড়গপুরে সেরকমভাবে ভীষণ হাইফাই একটা তেমন কোনো নার্সিংহোম নেই, মোটামুটি নিট অ্যান্ড ক্লিনের মধ্যে এটা একটা আছে। আর হচ্ছে এইদিকে আমাকে অ্যাডমিট তো নিয়েছিল, আর আমার সাথে গেছিলো তাতাই আর তিথিও তখনই চলে এসেছিল। তিথি এদিকে আমার চুল বেঁধে দিচ্ছিল, কারণ ওরা বলেছিল যে পেশেন্টের চুল বেঁধে দিতে, দুদিকে বেনুনি করে দিতে। তো সুরজিৎ, তাতাই, আমি, তিথি আমরা সবাই মিলে ভীষণ হাসাহাসি করছিলাম, ইয়ার্কি ফাজলামও মারছিলাম। আর তারপরেই কিন্তু আমার হাতে ওরা এটা লাগিয়ে দিয়ে গেল, এটা চ্যানেলটা করে দিয়ে গেল। আর আমার না, যেহেতু আমার প্রচণ্ডভাবে জল খাওয়ার হ্যাবিট, তার জন্য কিন্তু মানে আমার মানে আমি প্রচুর জল খাই, প্রচুর পরিমাণে। তো এবারে হচ্ছে সকালবেলার থেকেই তো আমার জল খাওয়াটা বন্ধ হয়ে গেছিলো। ওই ব্রেকফাস্ট করার সময় যেটুকুন জল খেয়েছি, তারপরে তো জল খাওয়া মানে বারণ করেছিল আর কি জল খেতে। তো এবারে অনেক ঘন্টা হয়ে গেছিলো, আমার ওটিটা ছিল দুপুরবেলার দিকে। তো এবারে জল খাইনি বলে আমার প্রত্যেক কটা নার্ভও হচ্ছে শুকিয়ে গেছিলো, নার্ভ ওরা খুঁজে পাচ্ছিল না যেখানে চ্যানেল করবে। তো দু হাত দেখে পা দেখে কোথাও পাচ্ছে না দেখে তারপর লেফট হ্যান্ডে করা হলো একটু উঁচুর দিক করে। তো তারপরে দেখো এখানে মা, দিদুন, ওরা সবাই কিন্তু আমার ওটিতে আমাকে নিয়ে যাবে অলরেডি, তখন কিন্তু ওরা তার মধ্যেই ওরা চলে এসেছে। আর এদিকে ম্যাওকে সবাই আমাকে আদর করছিল, বাট ম্যাওকে না মানে জড়িয়ে ধরে আমি অনেকটা বেশি ইমোশনাল হয়ে গেছি। ওই বলছিলাম না যে প্রত্যেক কটা টাইম মনে হয় যেন ওকে মিস করছি, কারণ ও তো ছোট, মানে এরপরে আরেকজনকে দেখতে গিয়ে বা আরেকজনের প্রতি বেশি একটু টেক কেয়ার করতে গিয়ে ওর প্রতি যেন অবহেলা না হয়ে যায়, এই জিনিসটা প্রত্যেক মুহূর্তে আমি খুব মানে হচ্ছিল আমার। তো যাই হোক, তারপরে হচ্ছে নার্স আসলো, আমাকে বললো টাইম একদম হয়ে গেছে, এবারে ওটিতে নিয়ে যেতে হবে। তো আমাকে এখানে আমার মানে যেহেতু স্যালাইনটা চলছিল, মানে স্যালাইনের বটলটা নার্সের হাতেই ছিল, মানে সিস্টারের হাতে, আর আমাকে এদিকে নিয়ে যাচ্ছিল। একটা বেস্ট জিনিস যেটা হচ্ছে আমার সাথে হয়েছে, আমার ক্যাথিটার ইউজ করতে না প্রচণ্ড ভয় লাগে, ক্যাথিটারটা যে ইনসার্ট করা হবে ওটাতে প্রচণ্ড আমার ভয় লাগে। তো আমি ডক্টরের কাছে লাস্ট চেক আপে অলরেডি লিখিয়ে নিয়েছিলাম যে ক্যাথিটারটা আমাকে রুমের ভিতরে লাগানো হবে না, ওটা অ্যানেস্থেশিয়ার পরেই আমাকে ওটা ইনসার্ট যেন করা হয় ক্যাথিটারটা। তো তারপরে দেখো আমাকে ওটির সামনে মানে মা, দিদুন, তাতাই ওরা সবাই, তিথি, ওরা সবাই আমাকে বাবা ছেড়ে দিয়ে গেল। আর এইদিকে কিন্তু আমার শ্বশুরমশাই আর শাশুড়ি মা ওরাও কিন্তু চলে এসেছিল, বাট বাবা মাদের আসতে একটু লেট হয়ে গেছিলো, কারণ সেদিন প্রচণ্ড বৃষ্টি পড়ছিল বলে একটু লেট হয়ে গেছিলো, তাই না তার মধ্যে আমাদেরকে ঢুকিয়ে দিয়েছিল আর কি। আর বাইরে আমার জন্য সবাই বসে ভীষণভাবে ওয়েট করছিল, আর ম্যাও একটু ইমোশনাল হয়ে গেছিলো, আমাকে নিয়ে চলে গেছিলো ওটিতে বলছিল যে কখন বেবি হবে। তখনই কিন্তু অ্যানাউন্স করা হলো যে রুমেলা ভট্টাচার্যার বাড়ির লোক কে আছে প্লিজ একটু এসে দেখে যান, অলরেডি কিন্তু বেবি হয়ে গেছে। আর বেশি জনকে ঢুকতে দেয়নি, একজনকে ঢুকতে দেবে বলেছিল। ওইদিকে আমার মা আর সুরজিৎ দৌড়িয়ে চলে গেছে আর দেখেছে যে বেবি অলরেডি হয়ে গেছে। আর তখন সবাই জানতে পেরেছে যে হ্যাঁ আমার একটা বেবি গার্ল হয়েছে। তো আমি এখন ব্লার করে রেখেছি এইটা, তোমাদেরকে ফেস রিভিল এক্ষুনি আমি করছি না, এটা জানানোর জন্যই যে আমি একটা সুস্থ, স্বাভাবিক, সুন্দর, সম্পূর্ণভাবে এই পৃথিবীর আলো দেখাতে পেরেছি একটা ছোট্ট বেবি গার্লকে। তো ওকে দেখে আসার পরে ম্যাও যা খুশি হয়েছে, ম্যাও তো বিশাল লাফাচ্ছিল, আনন্দ পেয়েছিল, মানে যতক্ষণ না ওকে দেখেছে ততক্ষণ একটু কান্নাকাটি করছিল, বাট ওকে দেখার পরে ম্যাও ভীষণ আনন্দ পেয়েছে। বেবিকে দেখার পরে কিন্তু আমাকেও হচ্ছে ততক্ষণে বাকি যেই প্রসিডিওরগুলো ছিল, তো সেটার পরে কিন্তু আমাকেও অবজারভেশনের রুমে ওরা নিয়ে এসেছে। তো আমরা যেহেতু কেবিন নিয়েছিলাম, বাট কেবিনে সেদিনই ওরা দেয় না, যেদিন ওটি হয় সেই দিন থেকে মানে 24 আওয়ার্স পর্যন্ত, মানে যখন ওটি হয় তখন থেকে
থেকে 24 আওয়ার্স পর্যন্ত ওরা অবজারভেশন রুমে রাখে। এবারে হচ্ছে সেই রুমেই আমাকে এসে সবাই হচ্ছে দেখা করেছিল আমার সাথে। আর তার মধ্যে যেহেতু বেবির কোনো জিনিসই আমরা আগের থেকে কিনিনি, কেনে না, অনেকে হয়তো বা আমরা কেনো, বাট আমাদের একটা বিশ্বাস যে মানে শুনে এসেছি যেটা আগের থেকে, যে বেবি হওয়ার আগে কোনো জিনিসই বেবির জন্য কিনতে নেই, তাই জন্য কেনা হয়নি। সামনের থেকেই একটা মল থেকে গিয়ে সুরই, তাতাই, ম্যাও ওরা কিন্তু হচ্ছে মেয়ের জন্য হচ্ছে ড্রেস কিনে এনেছে, সব পিঙ্ক পিঙ্ক কালারের, সেটাই ম্যাও এরকম পিছনে নিয়ে আসছিল সারপ্রাইজ দেওয়ার জন্য। তো তারপরেই দেখো মানে মেয়ে হওয়ার খুশিতে শুরুই এত আনন্দ পেয়েছে, সবার জন্য হচ্ছে ইমিডিয়েট বেসিসে ডমিনোস থেকে ও ট্রিট দেওয়ার জন্য পিৎজা নিয়ে এসছে, সব থেকে বড় যেই পিৎজাটা হয় সেই পিৎজাটা নিয়ে এসছে, সবাই মিলে সেটা খাওয়া দাওয়া করেছে আনন্দ করে। তো তো যারা কেমন লাগলো আমার এই ব্লগটা অবশ্যই আমাকে কমেন্টে জানিও। তো এতদিন পরে দিতে পারলাম একটু রিকভার হয়ে, তাই জন্য হচ্ছে ভয়েস ওভার দিয়ে তোমাদের সাথে শেয়ার করলাম। আর থ্যাংক ইউ তাতাইকে, থ্যাংক ইউ তিথিকে, যে এত ভালো ভালো সুন্দর সুন্দর মোমেন্টগুলো ক্যাপচার করে রেখেছে। তো ছোট্ট সোনাটার মুখ এখনই রিভিল করছি না, আমাদের আতুরটা কেটে যাক, তারপরে কিন্তু ওর মুখ আমি রিভিল করব খুব তাড়াতাড়ি। আমি জানি তোমরা সবাই ইগারলি ওয়েট করছো, সবার অনেক অনেক প্রার্থনা, অনেক অনেক ভালোবাসা, ব্লেসিংস ছিল আমার ছোট্ট সোনাটার সাথে যখন ও আমার বোম্বে ছিল। তো চলো, টাটা।